পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের হঠাৎ পাড়া থেকে মহিষবাথানি ক্লাব পর্যন্ত 3 কিলোমিটার ঢালাই রাস্তা তৈরি হচ্ছে। রাজ্য সরকারের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে এই রাস্তা তৈরি হচ্ছে। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে রয়েছে, অন্যদিকে জেলা পরিষদ জয়ী হয় তৃণমূল। রাস্তার কাজের সূচনা নিয়েও দুই দলের মধ্যে চলছে তীব্র রাজনৈতিক আকচাকচি। সোমবার সকাল 10টা নাগাদ বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা রাজবংশী স্থানীয় কংগ্রেস সদস্যদের নিয়ে গিয়ে রাস্তার কাজের সূচনা করেন। 3 কিলোমিটার রাস্তাটি আমরা আজকে শিলান্যাস করেছি। আমার কাজ আমি করেছি, দীর্ঘদিনের ওখানের অবস্থা খুব খারাপ ছিল, আমি আজকে শিলান্যাস করেছি। আমি লোকের কাজ করতে চাই, এটাই আমার বক্তব্য। আমি লোকের পাশে আছি, চিরদিন পাশে থাকবো। হ্যাঁ, আমরা জানিয়েছিলাম, আমরা আমন্ত্রণ করিয়েছিলাম, ওনারা যদি না আসে তা আমাদের তো আর কিছু করার নেই। কংগ্রেসের তারা বহুত দিন ধরে লড়াই করছে, বিডিও অফিসে তারা জমা দিয়েছে, অ্যাপ্লিকেশন করেছে, জিপিতে জমা দিয়েছে, তারা কোনো সুরাহা পায়নি। বহুত দিন আন্দোলন করে সেই রাস্তাটার আজকে তারা ফল পেল, তারাই সেটা উদ্বোধন করেছে। কোনো দলের প্রকল্প হয় না, প্রকল্প সরকারের হয়। 3 ঘন্টার ব্যবধানে ফের একই রাস্তা শিলান্যাস করেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য নাইকি হাঁসদা। তৃণমূল নেতার কটাক্ষ, ভোটের জন্য রাজ্যের প্রকল্প বিজেপি উদ্বোধন করছে। এটা বিজেপি কেমন করে এটা করবে, উদ্বোধন করবে? এরা রাজনীতির জন্য, রাজনীতির ফায়দা লোটার জন্য এরা ওরা নারকেল ফাটাচ্ছে বা উদ্বোধন করছে। তাদের এখানে কোনো অধিকার নাই বা কোনো এখতিয়ার নাই এখানে ওদের। শাসক বিরোধী দুই দলের দুবার শিলান্যাস নিয়ে পুরাতন মালদায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NK TV বাংলা।